বাইরে বের হলে একটা দৃশ্য প্রায় চোখে পড়ে। কোনো আঙ্কেল আন্টি হয়তো তাদের মেয়েকে নিয়ে শপিংয়ে এসেছে। আঙ্কেলের মুখে চাপদারির রেশ দেখা যায় এবং আন্টি থাকেন বোরকা পরিহিত অবস্থায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের ষোড়শী কন্যা যে কিনা বিয়ের উপযুক্ত, তার গায়ে বোরকা হিসেবের নামগন্ধও থাকে না। অবস্থা দৃষ্টে মনে হয় বোরকা হিজাবটাকে তারা হয়তো বা বয়সের সাথে সম্পর্কিত কোনো বিষয় দিয়ে ভেবে বসে আছেন। তারা হয়তো ভাবেন বয়স বাড়লেই কেবল গায়ে বোরকা হিজাব ওঠাতে হয়। উর্বর তারুণ্যে ভরা যৌবনে খোলামেলা চলাফেরাটাই তাদের কাছে কেমন জানি যুক্তিযুক্ত। আমি যদি জিজ্ঞেস করি আপনি কি দায়ুস হতে চান, আপনি হয়তোবা প্রথমত থতমত খেয়ে যাবেন। অবাক হয়ে পাল্টা জানতে চাইবেন দায়ুস কি। আপনি জানেন না দায়ুস কাকে বলে, কিন্তু নিজের অজান্তে অগোচরে আপনি হয়তোবা দায়ুস হয়ে বসে আছেন। দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যার অধীনস্থ নারীগণ বেপর্দা চলাফেরা করে। অর্থাৎ আপনি যখন পরিবারের বড় এবং দায়িত্ববান সন্তান, তখন আপনার মা যদি বেপর্দা চলাফেরা করে কিন্তু আপনি তাতে বাধা না দেন, তাকে সংশোধন না করেন, আপনার বোন যদি বেপর্দা ঘোরাফেরা করে, তাকে যদি আপনি পরিবারের কর্তা হওয়া সত্ত্বেও সংশোধন না করেন, আপনার স্ত্রী যদি মাহারাম নয় এমন পুরুষের সাথে মেলামেশা করে, বেপর্দা তাদের সামনে যায়, কথাবার্তা বলে, এবং তাকে যদি আপনি সতর্ক না করেন, তাহলে আপনাকে বলা হবে দায়ুস। একজন দায়ুসের বড় শাস্তি হচ্ছে সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের খুশবু 40,000 বছরের দূরত্ব থাকলেও পাওয়া যায়। 40,000 বছরের দূরত্ব থাকলেও যার গন্ধ নাকে এসে লাগবে। দায়ুস ব্যক্তির নাকে সেই সৌরভের কণামাত্র যখন পৌঁছাবে না, তখন ভাবুন তো তাকে জান্নাতের সীমানা থেকে কতখানি দূরত্বে রাখা হবে। দায়ুস ব্যক্তির আরেকটি চরম শাস্তি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেনই না। সেদিন এমন অনেক গুনাহগার থাকবে যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টি দিবেন এবং তাদের ক্ষমাও করে দিবেন। কিন্তু দায়ুস ব্যক্তি তার অধীনস্থ নারীদের পর্দার ব্যাপারে বেখেয়াল ছিল। তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারও ফিরে তাকাবেন না। তার রব তার দিকে ফিরে তাকাবেন না। একজন মুসলিম হিসেবে এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে। আপনি নিজ হাতে গুনাহ কামাচ্ছেন না, কিন্তু আপনার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে কেবল আপনার অধীনস্থ নারীকুলের বেপর্দা চলাফেরার কারণে। আপনার মনে হচ্ছে আপনি দোষ করছেন না, কিন্তু আপনার দোষ হচ্ছে আপনি পরিবারের কর্তা হওয়া সত্ত্বেও এমন চলাফেরার জন্য তাদের সাবধান করেননি, বরং তাদের এমন চলাফেরায় আপনি অনুমতি, মনুসম্মতি, অনুপ্রেরণা জুগিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা চায় যে মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটুক, দুনিয়া ও আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বস্তুত আল্লাহ জানেন আর তোমরা জানো না। পর্দা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা ফরজ বিধান। ফরজের আবশ্যিকতা এমন যে এটা অক্সিজেন গ্রহণের মতো। অক্সিজেন গ্রহণ না করলে যেভাবে আমাদের দেহের মৃত্যু ঘটে, তেমনি আল্লাহর নাজিলকৃত ফরজ বিধান থেকে মৃত্যু হয় আমাদের অন্তরে। আর মৃত অন্তরে শয়তান গড়ে তোলে তার শয়তানি ইমারত।